এর জন্যই আমি মান্না। আমি জানি কোন সিনেমা হলে কোন দর্শক কার অ্যাক্টিং দেখে তালি দিচ্ছে। মান্না ভাই খুব ফ্রেন্ডলি ছিল। আসলে আমার মিডিয়াতে কাজ করা মানে র্যাম্প মডেলিং হিসেবে প্রথমে কাজ করার অবদানটা হচ্ছে তানিয়া আহমেদ, তানিয়া আপু, ফয়সাল, আমার ফ্রেন্ড ফয়সাল হাসানুল্লাহ। এরপরে ফিল্মে আসার আমার নাদিম মাহমুদ, সদ্য নাদিম মাহমুদ ভাই, উনি আমার প্রথম ছবি পরিচালক এবং তার সাথে পরিচয় হয় তার অ্যাসিস্ট্যান্ট আমার খুব ক্লোজ ফ্রেন্ড রিয়াদ আল কবির মিথুন, তার মাধ্যমে ফিল্মে আসি। এবং ফিল্মে আসার পরে ডিরেক্টররা তো অবশ্যই হেল্প করেছে, প্লাস হিরোদের মধ্যে মান্না ভাই, আলেকজান্ডার বো, পরবর্তীতে সাকিব খান, সবাই সহযোগিতা করেছে, সবার সহযোগিতা পেয়েছি, তো কাজ করেছি। আর নিজে যতটুকু জানি মান্না ভাই খুব ফ্রেন্ডলি ছিল। যারা খুব ক্লোজ ছিলেন না তার সাথে, তাদের সাথে হয়তো যাদের সাথে তার আড্ডা মারা হয়নি, তারা তাকে খুব গম্ভীর বা দাম্ভিক মানুষ মনে করতেন। কিন্তু আমরা যারা তার খুব কাছাকাছি গিয়েছি বা শুটিংয়ে সারাক্ষণ একসাথে থাকতে হতো, দিনের পর দিন, মাসের পরে মাস, আউটডোর, ঢাকা এফডিসি বা যেখানে হোক, তো উনি শুটিংয়ের ফাঁকে আড্ডা মারাটাকে খুব পছন্দ করতেন। তবে হ্যাঁ, এই আড্ডার টপিকস কিন্তু চলচ্চিত্র, এই জিনিসটা থেকে উনি বেরোতেন না খুব। হ্যাঁ, ধ্যান জ্ঞানে সব চলচ্চিত্র ছিল তার। মান্না ভাই ডিফারেন্ট টাইপ অফ মানে হিউম্যান বিং। সে আমি মানে তার অনেকগুলা দিক, কোনো দিক বলে শেষ করা যায় না, এই জন্য আমি ওই ছোট করে বলি একজন ভালো চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র প্রেমী মানুষ। আসলে কি, যখন একজন লোক স্টার হয়, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তার কিন্তু অনেক শত্রু মিত্র তৈরি হয়, সমালোচক তৈরি হয়। মান্না ভাইও তার বাইরে ছিলেন না, তারও হয়তো কিছু শত্রু ছিল, কিছু মিত্র ছিল, কিছু সমালোচক ছিল। এইরকম একটা ঘটনা, আমি কক্সবাজারে একবার শুটিং করছিলাম, তো শুটিং শেষ করতে করতে প্রায় 11টা-12টা বেজে গেল। তারপর আমরা 2-3 জন মিলে, আমি আর 2জন, নাম প্রকাশ করবো না, খুব আড্ডা দিচ্ছিলাম। তখন প্রায় রাত 1টা-1:30 বাজে, মানে সবাই প্রায় ঘুমিয়েই গেছে। আর আমরা এমন জায়গায় আড্ডা দিচ্ছিলাম যে আমাদের কাছ থেকে প্রায় 100 হাতের ভিতরে কেউ নেই। ওই 2জন আড্ডার ছলে ছলে মান্না ভাই প্রসঙ্গ আসাতে তারা দুজনই মান্না ভাইয়ের প্রতিটা বিরূপ মন্তব্য করা শুরু করলো, খুব নেগেটিভলি তার সম্বন্ধে বলা শুরু করলো। তো যাই হোক, আমি একটা পর্যায়ে থামিয়ে দিয়ে আমি বললাম যে যাই, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে। তো আমি ঘুমাতে চলে গেলাম। সকালে যখন আমার ঘুম ভাঙে, তখন দেখি টেলিফোনের রিংয়ে আমার ঘুম ভাঙে, মোবাইলের ফোনের রিংয়ে আমার ঘুম ভাঙে। তাকে দেখি যে মান্না ভাই। রিসিভ করলাম, ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, সারা রাত জাগ না থাকলে তো 9টার সময় পর্যন্ত বিছনায় থাকতেই হবে। এই যে রাত্রে জায়গায় জায়গায় আমার নামে বদনাম টদনাম শুনলা, কোনো প্রতিবাদ করলা না। আমি তখন কি বলবো কিছুই বুঝতে পারতেছি না, যে মাত্র রাত্রেবেলা ঘুমালাম আর সকালে এই নিউজ, এই সেই। তো আমি বললাম যে না ভাই, এরকম আমি ডিটেলস আর গেলাম না। আমি বললাম যে না, তেমন কিছু না, যেটা বলছে ঠিক আছে ঠিক আছে, সব জানি আমি, করো শুটিং করো, ঢাকায় এসে দেখা করো। তো ঢাকা যায় আমি তারে খুঁজে বাইর করে এফডিসি তারে বললাম, আচ্ছা ভাই, যে ঘটনাটা ঘটছে এটা সত্যি, মিথ্যা বলবো না আমি, কিন্তু এই রাত্রে 1:30 থেকে নিয়ে সকাল 9টার ভিতরে মানে আপনি কিভাবে জানলেন এটা বলেন? এখানে আশেপাশে কোনো লোক ছিল না ভাই, আর আমিও আপনাকে জানাইনি। নিশ্চয়ই যারা আপনার সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলছে তারা নিশ্চয়ই আপনাকে জানায়নি, তাহলে আপনি জানলেন কি করে এটা বলেন? তো এর জন্যই আমি মান্না। আমি জানি কোন সিনেমা হলে কোন দর্শক কার অ্যাক্টিং দেখে তালি দিছে, এই খবরটা আমার কাছে আছে। এরকম তিনি লোক ছিলেন, এরকম তার ব্যাপারটা ছিল।